ফুরফুরা যারা দাদা হুজুরের সিলসিলা মেনে চলে এরা হিজবুল্লাহ, ভুল কথা। যারা সিলসিলা মেনে চলে এখনো নামাজ পড়ে না, এ হিজবুল্লাহ না হিজবুশ শয়তান। দাদা হুজুরের সিলসিলা হিজবুল্লাহ, কিন্তু প্রকৃত তার সব ওসিয়াত গুলো মেনে চলার নামই হলো, নাকি ভুল বলতেছি? কেউ মেসেজ দিতে পারে তাহলে এরা এবার দাদা হুজুরকে নিয়ে পড়েছে। অযোগ্য হলে যা হয়। আমাদের কোরআন হাদিসে যে থিওরি দেই, ও ওই লালদাড়ির বাগজলার ওর বোঝার ক্ষমতা নেই। ঠিক বলতে না? ইনশাআল্লাহ অন ক্যামেরা মাইকে বলছি, এসব চুনোপুটির আমরা পড়াতে পারি। মুফতি সাহেবের বিরুদ্ধে কথা বলে এরাম দর্শে নিজামীর সব কিতাবে পড়াতে পারি আমরা, আলহামদুলিল্লাহ। কোনো কিচ্ছু ভাষা নেই, কোরআন নেই, হাদিস নেই, উঠেই সেই মানে আনপাড়দের ভেতর মতো, অশিক্ষিতদের ভেতর মতো, আনএডুকেটেডদের মতো উঠেই চিল্লাচিল্লি শুরু করে দেব। কোরআন হাদিসের থিওরি দিয়ে প্রতিবাদ করো যদি মনে হয়, ঠিক না বল? আর একটা তো উঠেই বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, বাপের নামে সার্চ দিলে ইউটিউবে খিস্তি পীর, খিস্তি পীর বলে সার্চ দেবেন, সেই পীর সাহেবের নাম বেরোবে। মানে যে এই ফেতনার আগুন প্রথম জ্বালিয়েছিল, খিস্তি পীর বলে সার্চ দেবেন, সেই মালটার নাম বেরোবে। সে নামের শুরুতে লেখে পীর আল্লামা। আস্তাগফিরুল্লাহ। কালকে বলো হুজুর দেখবেন বলে ফোন করে বলছে, শুনলাম নাকি এই জেকেরের মজলিস আপনি বাধা দিয়েছেন। ব্যাস, কাঁচা খিস্তি। আস্তাগফিরুল্লাহ বলে ছোট হুজুরের সাহেবজাদা, আর তার বেটা উঠে কোনো সাবজেক্ট নিয়ে ওয়াজের কিছু জানে না, তো ওয়াজের কিচ্ছু জানে না, উঠেই নিমাই কোম্পানির প্রোডাকশন। আচ্ছা, এতে কি কোনো ওয়াজ হয়? আমি সবে আপনাদের কাছে কথা বলেছি 1 ঘন্টা ছুঁই কথা বলেছি, 1 ঘন্টা ছুঁই। কোরআন হাদিসের বাইরে কথা বলেছি কোন? ভাই এটা আমাদের গরিমানা। আরে ভাই, জ্ঞান তো সবার কম বেশি আছে, কোরআন থেকে কথা বলুন। আমাদের থেকে হাজার গুণে বড় আলেমও আছে, তারা মাইকে আসে না। জাতি আপনার কাছে বসেছে তো কিছু কোরআন হাদিসের লোকেশন নেবে, ঠিক না ভাই? তো আমি যে কথা বলছিলাম, ফুরফুরা সিলসিলা মানেই হিজবুল্লাহ নয়, দাদা হুজুরের নীতি আদর্শ মেনে চলার নামই হলো হিজবুল্লাহ। আল্লাহ কোরআনে হিজবুল্লাহর পরিচয় দিয়েছে, আমি আল্লাহ যাদের আমালে, আখলাকে, ব্যবহারে, ওঠা বসা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, ইবাদত বন্দেগীতে আমি আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট, আর তারা আমার আদেশ মেনে আমার নিষেধ ছেড়ে যারা সন্তুষ্ট, আমি আল্লাহর ঘোষণা, তারাই আমার ফাউজ, তারা আমার দল। জোরে বলুন। আর যারা আমার দল, এরাই সফল কাম। কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ ঘোষণা দিল, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ জানিয়ে দিল, আমার আল্লাহ কোরআন শরীফের 18 পারার 7 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল মুমিনুন। মহান আল্লাহ জানিয়ে দিল, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের মিজানের পাল্লাই, নেকির পাল্লাটা গুনার পাল্লা থেকে ভারী হয়ে যাবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই তো সফল কাম। আর একটু মন খুলে একটু নিজে ভাবুন, নিজের গুনাহ আর নিজের নেকিগুলো কিয়ামতের দিন মিজানের পাল্লায় চাপানোর আগে একবার আপনার বিবেক নামীয় পাল্লায় চাপিয়ে দেখেন। 72 বছর, 28 বছর, 64 বছর, 48 বছর, হিসাব কষে দেখেন যে নেকির পাল্লা বর্তমানে আমার আমল অনুযায়ী ভারী না হালকা।
যদি ভারী হয় কোরআনের ঘোষণা আপনি সফল কাম, যদি হালকা হয় মহান আল্লাহ জানিয়ে দিল ওমান খাফফাত মাওয়াজিনুহু, আমার আল্লাহ ঘোষণা দিল যাদের নেকির পাল্লাটা গুনার পাল্লা অপেক্ষা হালকা হবে, আমার আল্লাহ বললেন ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, তারা নিজেদেরকে চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে নিজেদের ক্ষতিগ্রস্ত করে ফেললো। একটু জোরে বলুন না আউযুবিল্লাহ। কি বুঝছেন? 10 কোটি টাকার মালিক সফল, বাংলার হাফ সম্পত্তি কিনে ফেলেছেন সফল। সফল হতে গেলে আল্লাহ তোমার আমলে সন্তুষ্ট হবে, তুমি আল্লাহর বিধান মেনে সন্তুষ্ট হবে। সফল হতে গেলে মিজানের পাল্লায় নেকির পাল্লাটা গুনার পাল্লা থেকে ভারী করতে লাগবে। জোরে বলেন। সফল হতে হলে জাহান্নাম থেকে বাঁচার সার্টিফিকেট, জান্নাতে যাওয়ার যোগ্যতা লাগবে। ঠিক না ভুল? ভাই মুখে যা আসলো বলে দিলেন, চোখে যা আসলো দেখে নিলেন, কানে যা ইচ্ছা শুনে ফেললেন, অন্তরে যা ইচ্ছা অনুধাবন করলেন, ऐसा नहीं चलेगा, এমনটা চলবে না ভাই। কিয়ামতের দিনটা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। কোরআন শরীফে আমার আল্লাহ বিবরণ দিলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, আমার আল্লাহ জানিয়ে দিল যখন সিংগাই বাঁশিতে একবার ফুঁক দেওয়া হবে, একবার ফুঁক দেওয়ার কারণেই, একবার ফুঁকের আওয়াজেই হুমিলাতিল আরদু ওয়াল জিবালু, আমার আল্লাহ বললেন পৃথিবীটা পাহাড় পর্বত সহ উৎক্ষিপ্ত হয়ে যাবে। আমার আল্লাহ ঘোষণা দিল ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এক ধাক্কায় পৃথিবী পাহাড় পর্বত সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মহান আল্লাহ ঘোষণা দিল ফায়াউমা ইদিন ওয়াকাতিল ওয়াকিয়া, ও বান্দা ওই দিনেই হবে কিয়ামত। পরেই মহান আল্লাহ বলল অনশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইদিন ওয়াহিয়া, ও আমার বান্দা বান্দির দল আসমানগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। একটু জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। পৃথিবী পাগল হয়ে যাবে, পাগল। পৃথিবী পাহাড়গুলো কত মজবুত না বাবু? সমুদ্র সৈকতে পাহাড়গুলোকে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন ওগুলো সব পেরেক সাদৃশ্য। পাহাড়গুলো সব সমুদ্র এলাকায়, কারণ যাতে সমুদ্র ভাঙতে ভাঙতে পৃথিবীকে যেন গ্রাস করে না ফেলে, আল্লাহ তাই পেরেকের মতো পাহাড় পর্বতকে সমুদ্র এলাকায় সেঁটে দিয়েছেন। আল্লাহ সেই আল্লাহ বলছে ইসরাফিল যখন একবার বাঁশিতে ফুঁক দেবে, দেবার সাথে সাথে পৃথিবীটা ওই পাহাড় পর্বত সব নিয়ে আছড়ে আছড়ে পড়বে, উৎক্ষিপ্ত হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কোরআন শরীফের গল্প করছি, কোরআন শরীফ থেকে 29 পারার সূরা হাক্কার আয়াত। সূরাতুল হাক্কার ভেতরে আল্লাহ বর্ণনা দিয়েছে। আমার আল্লাহ বললেন আসমান খন্ড খন্ড হয়ে যাবে, বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আমার আল্লাহ বললেন আসমানের বাসিন্দা ফেরেশতারা তারা পৃথিবীর এক প্রান্তরে অবস্থান করবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া, ও আমার বিশ্ব বাংলা বান্দির দল মনে রাখা দরকার, আমার আরশটাকে 8 জন বিশিষ্ট ফেরেশতা মাথার উপরে তুলে ধারণ করবেন। আসমান ভেঙে টুকরো টুকরো, জমিন শেষ, আল্লাহর আরশ ধরে থাকবেন বিশিষ্ট 8 জন ফেরেশতা। জোরে বলবেন না। ওই দিনটার নাম কি? যেদিন পৃথিবীকে দেখলে পাগল মনে হবে, আসমানকে দেখলে মনে হবে মাথার ঠিক নেই, সেই দিনটার নাম ফায়াউমা ইদিন ওয়াকাতিল ওয়াকিয়া। আল্লাহ বললেন ওই দিন কিয়ামত সংগঠিত হবে। আমার আল্লাহ পরের আয়াতে ঘোষণা দিল, পরের সেন্টেন্সে জানিয়ে দিল, পরের বাক্যে ঘোষণা দিল, মহান আল্লাহ বিবরণ দিল ইয়াউমা তুরাদুনা, ইয়াউমা তুরাদুনা, ও বান্দা মনে রাখো ওই দিন তোমাদেরকে আল্লাহ পাকের দরবারে পেশ করে দেওয়া হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদের কোনো বিষয়, সেটা ভালো হোক আর মন্দ হোক, আল্লাহর কাছে আর গোপন থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ।
ইয়াউমাইদিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া। এই সেই দিন তোমাদেরকে কবর থেকে বার করে আল্লাহর সামনে, আল্লাহর আদালতের সামনে হাজির করা হবে। আর সেই দিন তোমাদের সব বিষয়, ছোট বড় ভালো মন্দ সব বিষয় ফ্লাশ হয়ে যাবে, কোনো কিছু গোপন থাকবে না। আমার আল্লাহ জানিয়ে দিল তাম পৃথিবীর মানব জাতিকে, নারী পুরুষকে কিয়ামতের দিনে দুই দলে বিভক্ত করা হবে। এক দল হলো ডান হাতে আমলনামা পাবে। আল্লাহ তাদের বিবরণ দিলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আমার আল্লাহ ঘোষণা দিল এক দলের ডান হাতে আমলনামা দেওয়া হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফায়াকুলু হা উমকুরউ কিতাবিয়া। ডান হাতে আমলনামা পাওয়া আল্লাহ ওয়ালা, আল্লাহর নেককার সৎ বান্দা বান্দীরা আমলনামা পাওয়া মাত্রই খুশি হয়ে, আনন্দিত হয়ে তারা তাদের চতুর্দিকে যারা দাঁড়িয়ে থাকবে, অবস্থান করবে, ওদেরকে ধরিয়ে দিয়ে আমলনামাটা দিয়ে বলবে, হা হা আমার আমলনামাটা নাও, ইমকুরউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ে দেখো। ইন্নী দানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়াতে জানতাম আর সেই পরিমাণে আমল করেছি, আমি দুনিয়াতে জানতাম আমাকে হিসাব দিতে হবে। ওই পরিমাণে সতর্কতা, সজাগতা, সচেতনতার সঙ্গে চলেছি। বন্ধু আমার আমলনামাটা পড়ে দেখো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা পাবে, এরা আনন্দে খুশিতে বাগে বাগ ধরিয়ে দিয়ে বলবে, বন্ধু পড়ো আমার আমলনামা, আমি তো জানতাম আমাকে হিসাব দিতে হবে। একটু বলবেন বড় বাঁকড়ার লোকেরা, হিসাব দিতে হবে আল্লাহর কাছে কাজ জানা নেই? সবার জানা আছে, লেকিন জানা মতে কাজ কজনের হচ্ছে? কিয়ামতের দিন আমলনামা ডান হাতে হবে, বাম হাতে হবে, বাদ পরের কথা। একটু এখন বিবেচনা করুন আপনার কর্ম অনুযায়ী আমলনামা ডান হাতে আসছে কিনা। আমার আল্লাহ ঘোষণা দিল, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ডান হাতে আমলনামা যারা পাবে, আমার আল্লাহ বললেন তাদের জন্য শান্তির জীবন দেওয়া হবে। আমরা যেন জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, কোথায় তারা শান্তির জীবন কাটাবে? মহান আল্লাহ ঘোষণা দিল, ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের উদ্যানের ভেতরেই। মহান আল্লাহ ঘোষণা দিল ডান হাতে আমলনামা যারা পেয়ে যাবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম কুতুফুহা দানিয়া, তাদের জন্য জান্নাতের গাছপালা গুলো থাকবে অবনত, ঝোঁকানো অবস্থায়। জোরে বলুন, ফলফুলগুলো থাকবে একদম নাগালে, আয়াতের ভেতরে। মহান আল্লাহ এবার জানিয়ে দিল ডান হাতে যারা আমলনামা পাবে ওরা নিজেরা খুশি হবে, জান্নাতের ঘোষণা হয়ে যাবে, জান্নাতের ভেতরে প্রবেশ করে যাবে। এবার আমি আল্লাহ বলবো, কুলু ওয়াশরাবু হানিয়া, কুলু ওয়াশরাবু হানিয়া। বান্দা তোরা সানন্দে পানাহার কর, বান্দা তোরা তৃপ্তি সহকারে খা আর পান কর, বান্দা তোরা জান্নাতের তৃপ্তিজনক খাবার, মজাদার খাবার খেতে থাক। বান্দা তোরা শরাবের নহর থেকে, দুধের নহর থেকে, মধুর জান্নাত থেকে, মিনারেল ওয়াটার থেকে তোরা তৃপ্তি সহকারে পান কর। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও বান্দা, এটা তোদের বিগত দিনের কর্মের পুরস্কার। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি বেরেন খুলছে? ওয়াজ কার শুনবেন ডিসাইড করুন। আজও কণ্ঠ, আজও কণ্ঠ, সব তো কোরআনে আছে। ঘটনা যদি শোনাতে হয় হুজুর, কোরআনেই তো আহসানাল কসাস আছে, সুন্দর স্টোরি আছে, বিশ্ববিখ্যাত স্টোরি। ভাই ডান হাতে আমলনামা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ বলেন, মন থেকে বলুন ইনশাআল্লাহ। আসন্ন রমজান মাসে রোজা রাখবে না, একদলের বাহানা রেডি। হোয়াট ইজ দিস? একদল আসন্ন রমজান মাসে রোজা রাখবে না, ওদের বাহানা রেডি।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিল, নবী আমার ঘোষণা দিল, ও সাহাবীরা মনে রাখো, রমজান মাসের বরকত হাসিল করতে হলে, মাগফিরাত পেতে হলে, রমজান মাসের নাজাতের অধিকারিণী হতে হলে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানিয়ে দিলাম, রজব শাবান হলো ওই রমজানের প্রস্তুতির মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিলেন, ও সাহাবীরা মনে রাখো, দানা পোতার মাস রজব, পানি সেচার মাস শাবান, আর রমজান হলো ফসল তোলার মাস। জোরে বলুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বিবরণ দিলেন, ও সাহাবীরা মনে রাখো, আমি হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, রজব মাস আসলে রাসূল এই দোয়াটা বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে এই দোয়া পড়তেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদের জন্য রজব আর শাবানে বরকতে পরিপূর্ণ করে দিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান মাস নসিব করে দিন। আরো মন খুলে বলুন। আর অলরেডি একদল ধোঁকাবাজ আল্লাহ ভোলা বান্দা রমজান আসন্ন, রমজানে রোজা না রাখার বাহানা, তুমি ডানাতে আমলনামা পাবে, তোমার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, তোমার মিজানের পাল্লাই নেকির পাল্লাটা এমনি এমনি ভারী হয়ে সফলতা আল্লাহকে খুশি করতে পারলে ইনশাআল্লাহ। বলুন আমার আল্লাহ সূরা হাক্কার পরের আয়াতে ঘোষণা দিলেন, বামপন্থীদের কথা ঘোষণা দিলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। আমার আল্লাহ ঘোষণা দিল, ও বান্দা বান্দির দল, কিয়ামতের মহাময়দানে কঠিন হাসরের দিনে একদল মানুষের বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমলনামা বাম হাতে পাওয়ার সাথে সাথেই ওরা আফসোস করে বলবে, এই আমলনামা না দিলে ভালো হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমরা জানতাম না হিসাব দিতে হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমরা এক্ষুনি মরতে প্রস্তুত, আল্লাহ মৃত্যু দিন। জোরে বলুন নাউজুবিল্লাহ। ডান হাতে যারা পাবে এরা বলবে, বন্ধু আমলনামাটা পড়, আমি জানতাম হিসাবের কাঠগড়ায় আল্লাহর আদালতে আমাকে আসামি সাজতে। সেই সতর্কতা, সচেতনতা, সাবধানতার জীবন লাভ করে আজকের আমলনামাটা শুধু দেখ বন্ধু। জোরে বলবেন না, আর একটু মন খুলে বলবেন না। কিছু ত্রুটি বিচ্যুতি হয়তো থাকবে, আল্লাহ ওগুলো রবারের মতো রবার দিয়ে মুছে দেবে। কিছু ছোটখাটো ত্রুটি বিচ্যুতি আমলনামা, ডান হাতে আমলনামা প্রাপ্তদের তালিকায় থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ ওগুলোকে আর ফ্লাশ করবেন না, মুছে দেবে। বান্দা নামাজ পড়ে 2 রাকাত না 3 রাকাত, 3 না 4 রাকাত, তাতেই যদি খেসারাতের সাজদা, সাহু সাজদা দিয়ে নামাজটা আদায় করা যায়, আল্লাহ আদায় করে কবুল করে নেন। বান্দার নামায় আমলে বহু নেকি, কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, আল্লাহ আপন গুণে ওগুলোকে মাফ করে দেবেন। আমার আল্লাহ বলেছেন, ইন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল দয়ালু। তোমরা যদি অন্যায় না করো তাহলে আমার ক্ষমাশীল নাম গফুর, গফফারের বহিঃপ্রকাশ হবে কিভাবে? যদি বলবেন না। কিন্তু অন্যায়ের উপরে চিরস্থায়ী টিকে থাকা বোকামি। ফিরে আসুন, গো ব্যাক। আর তাওবা মানে হলো গো ব্যাক। তাওবা শব্দের ইংরেজি অর্থ, তাওবা মানে মনে, তাওবা তাওবা এরকম কিছু নেই। আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। তাওবার কথার অর্থ হলো আর রুজু, ফিরে আসা। নবী বলেছেন,
আত-তাওবা আন-নাদাম, শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া। আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, আমি এটা করে ফেললাম, আল্লাহ লজ্জা। আল্লাহ ক্ষমা করে দেবেন। আর একটু মন খুলে বলবেন। আমার আল্লাহ কোরআন শরীফের একটি আয়াতে জানিয়ে দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতে করতে পড়তেন। আমি আমার বাল্যকালে শুনেছি, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আয়াত যদি নাযিল না করতেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আয়াত নাযিল যদি না করতেন, লক্ষ লক্ষ কোটি কোটি ঈমানদার আপনার বান্দা বান্দীরা বুকটা তরফে তরফে মারা যেত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিল, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার নিজেদের নফসের উপরে অত্যাচারকারী সীমালঙ্ঘনকারী বান্দা বান্দির দল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা বান্দি তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ तमाम জীবনের গুনাহ maaf করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পরেই মহান আল্লাহ জানিয়ে দিল, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি তো ক্ষমাশীল দয়ালু। আরো মন খুলে বলুন। কি ভাই ফিরে আসার এদিকে সামনে আগিয়ে আসেন। ওই করতে করতে ওয়াজ শেষ হয়ে গেছে। চাচা আলহামদুলিল্লাহ, একটু আগিয়ে আসেন বাপ ভাই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আহা, সাইফুদ্দিন হুজুর দোয়া করতেন, আমি শৈশবকাল বাল্যকাল শুনতাম হুজুর দোয়ার শুরুতে বলতেন, আল্লাহ তুমি যদি আয়াত নাযিল করছো। নাকি সাউন্ড কিন্তু কমতেছে বলে মনে হচ্ছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা জাআনা মুহাম্মাদুম বাশীরান নাযীরা সাল্লু আলাইহি কাসীরান কাসীরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا نبينا محمد رسولنا محمد شفيعنا محمد حبيبنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সামিঈন কিরাম, সমবেতভাবে মহান স্রষ্টার দরবারে পবিত্র রজব মাসের একেবারে শেষ পর্যায়ে আজকে 24 তারিখের রাত, যিনি আমাদেরকে ভালোবেসে পছন্দ করে কোরআন হাদিস সম্বলিত সবরসানির মজলিস, কবরবাসীদের রুহের মাগফিরাতের মজলিসে বসে মৃতদের এবং নিজেদের কল্যাণের জন্য সুযোগ দান করেছেন, স্রষ্টার প্রতি নিবেদিত প্রাণে অবনত মস্তকে
সবাই একবার কালিমাতুল হামদি ও শুকরি আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী আমাদের রাহবার পথ প্রদর্শক বিশ্ব নবীর প্রতি আমরা সকলে দরুদ ও সালামের নজরানা প্রেরণ করি। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপর আজকের মহতি ইসালে সাহাব সাবরেসানি মজলিসের সুযোগ্য নির্বাচিত মাননীয় সভাপতি সাহেব, সদ্য বিদায় নেওয়া বক্তা জনাব বন্ধুবর মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর, সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের সম্মানিত সুধী জ্ঞান পিপাসু শ্রোতা মণ্ডলী, সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كتابه ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. وقال تعالى في آية أخرى ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون. قال النبي صلى الله عليه وسلم أنه قال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك في أهل القبور أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, মন দিয়ে ধৈর্য সহ একেবারে একনিষ্ঠতার সঙ্গে একাগ্রতার সঙ্গে কোরআনের মজলিসে বসতে হয় এবং কোরআন হাদিসের বয়ান শুনতে হয়। চঞ্চল অস্থির হবেন না। নির্ধারিত সময়েই 10:30টার আগেই ইনশাআল্লাহ ইসালে সওয়াব সমাপ্ত হবে। প্যারা হাজিরিনে মজলিস, মুফতি রজব আলী সাহেব আমার জন্য একটা আয়াত তিনি খাড়া করে গেলেন, যে আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আমার আল্লাহ বিশ্ববাসীকে বললেন, হে পৃথিবীবাসী, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই, শিক্ষা নেই, যে বিষয়ে তোমরা বুঝতে পারো না ভালো কোনটা খারাপ কোনটা, যে বিষয় অনুধাবন করতে তোমার নিজের দ্বারা নিজে সক্ষম নয়, যে বিষয়ে তোমার এডুকেশন নেই, শিক্ষা নেই, এই বিষয়ে তুমি নিস্তব্ধ হও, নীরব হয়ে যাও, স্টপ হয়ে যাও, দাঁড়িয়ে যাও। জানা না থাকলে সেখানে যদি মন্তব্য করা হয়, সে বিষয়ে কথা বলা হয়, নিশ্চিত সেটা অধিক পরিমাণে ভুল হয়ে যাবার সম্ভাবনা বেশি। ঠিক না ভুল? যে কাজটা জানে না সেই কাজ যদি করে, ভুল হয়ে যাওয়া স্বাভাবিক। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আপনি গাড়ির ড্রাইভার নন, গাড়ি চালাতে পারেন না, ঝকঝকে চকচকে একটা বন্ধুর গাড়ি আপনার বাড়িতে নিয়ে এসেছে, আপনি ওই গাড়ির স্টারিং এর সিটে বসে স্টারিং ধরে গাড়ি চালাতে শুরু করলেন। গাড়ি গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই পাল্টি মারবে। ঠিক না ভুল?
পাশাপাশি যিনি যার এডুকেশনাল যোগ্যতা নেই, তিনি যদি কোনো মাস্টারের চেয়ারে বসে মাস্টারগিরি দেখান, ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য শিক্ষক সাজেন, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থের মালা তার জন্য প্রস্তুত। ঠিক না ভুল? আমি বক্তা, কোরআন হাদিস না জানলে সঠিক বক্তব্য মানুষের কাছে উপস্থাপন করতে পারবো না। ভাই, সবথেকে বড় কষ্টের বিষয়, আপনি আপনার 2 লাখ টাকা 5 লাখ টাকা আপনি অ্যামাউন্ট করেছেন, গুছিয়েছেন, একটা বাড়ি বানাবেন। আপনি বড় বাঁকড়ার টপ র্যাঙ্কের ভালো মিস্ত্রিকে আপনি সন্ধান করেন, আপনার বাড়িটা যাতে কনক্রিট হয়, মজবুত হয়। ঠিক না ভুল? আপনার অর্থ যাতে বিনষ্ট না হয়, ওই বাড়িটাতে আপনি গ্রিল লাগাবেন। তখন ওই এলাকার সবথেকে ভালো গ্রিল কারখানা আপনি সন্ধান করেন, জেনে বুঝে কেউ খারাপ লোহা, খারাপ গ্রিল, অযোগ্য মিস্ত্রি তৈরি করা গ্রিল লাগাবে। অজান্তে অনেক ক্ষেত্রে ঘটে যায়, আলাদা ব্যাপার। ওই বাড়িটাতে আপনি রং করবেন, কালার করবেন, তখনও আপনি এলাকার সবথেকে ভালো দোকান সার্চিং করেন, ভালো রং মিস্ত্রিকে আপনি সন্ধান করেন। আপনার ছেলেটাকে ক্লাস 8 এর লাইফ সায়েন্স পড়াবেন, জীবন বিজ্ঞান পড়াবেন, আপনি একটা এলাকার ভালো সায়েন্সের টিচারের সন্ধান করেন। ঠিক বলছি না ভুল? আপনি আপনার 9 পড়া মেয়েটার ক্লাস 9 এর ইংরেজি সাবজেক্টটা পড়ানোর জন্য এলাকার টপ র্যাঙ্কের ভালো ইংরেজি অনার্স করা, MA করা, বিএড করা যোগ্য সম্পন্ন শিক্ষককে আপনি সন্ধান করেন। ঠিক তো? শুধুমাত্র ইসলাম আপনাকে যারা শেখাবে, দিন যারা শেখাবে, যারা ইহকালে এমন কিছু শেখাবে যেগুলো পরকালের জীবনে কাজে আসবে, যারা ইহকালে এমন কিছু লোকেশন আর পথ নির্দেশনা দেবেন, রাস্তার লোকেশন ঠিক করে দেবেন, যেটা পরকালের অনন্তকালের গন্তব্যস্থল জান্নাতে পৌঁছাবে, সেই জায়গাটাতে আপনি আর কোনো বাছাই বাছি করেন না। তার আর যোগ্যতা, তার লেখাপড়ার কোয়ালিফিকেশন, এডুকেশনাল যোগ্যতা আর লক্ষ্য করা হয় না। কথা বলতে জানলে, কমেডি করতে জানলে, কণ্ঠ থাকলে, গজল পড়তে পারলে, বেশভূষাটা ভালো হলে, ভালো বংশের হলে, স্টিকারটা ভালো হলে, ভালো রংচঙের টুপি হলে, লম্বা ভালো উঁচু টুপি হলে, ভালো ভিজিট ধাড়ি হলে, তাকেই এই নবিয়ানা স্টেজে আপনি বসিয়ে দেন। সব ক্ষেত্রে কোয়ালিটিফুল এ গ্রেড নাম্বার 1টাকে চয়েস করলেন, আর আপনার আখেরাতের গন্তব্যস্থল রাস্তা দেখাবে, মেটিয়াস দেবে, এই ক্ষেত্রে আপনি কোয়ালিটি নির্ণয় করলেন না, জাত তার ওয়াজে বসে পড়লেন। যাকে তাকে কমিটির লোকেরা যোগ্যতা দেখলো না, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখলো না, তার কোরআন হাদিসের জ্ঞানটা নির্ণয় করলো না, শুধু কণ্ঠ, তার বেশভূষা, তার পেছনের থ্যাম্বেল, তার চুক্তি, তার দাবি, তার টাকা পয়সার ডিমান্ডের উপরে নির্ভর করে হ্যাঁ এটা ভালো বক্তা। আর এটা নির্ণয় করছে কারা? যে বক্তার বক্তব্যের ব্যাপারে ন্যূনতম জ্ঞান রাখে না, এরাই বর্তমানে জলসা কমিটি। আপনার
ওই বড় বাঁকড়ায় হোক, বসিরহাটের মতো জায়গায় হোক, একটা 5 তলা ফ্ল্যাট হবে। যে ইঞ্জিনিয়ারের জমি জায়গার মাপই বোঝে না, আপনি তাকে ইঞ্জিনিয়ারের পদে ওই ঘরটা বানানোর জন্য তাকে দায়িত্ব দেবেন? আপনি যে কোরআন পড়তে পারে না, কোরআন পড়লে ভুল পড়ে, শোধরাতে গেলে ভুল পড়ে, আবার শোধরাতে গিয়ে রিপিট করতে গিয়ে আবারও কখনো কখনো মুসাবাহাতের কিছু আয়াত এসে যায়, একই আয়াত বারবার বিভিন্ন জায়গায় আছে, সেটা হলে আলাদা ব্যাপার। কিন্তু যে পড়লেই ভুল পড়ে, যে লোককে জানাতে গেলেই ভুল পড়ে, যা আমি জানি, এই রকম বক্তা সমাজের স্টেজে তুলে আপনি আমি আমাদের জীবনের দিনের শিক্ষা গ্রহণের আমরা শিক্ষক বানাচ্ছি। এই ড্রাইভারের প্যাসেঞ্জার হলে গন্তব্যস্থলে যাওয়ার আগে গাড়ি পাল্টি মারার সম্ভাবনা আছে। রজব আলী সাহেব যে আয়াতে আমাকে ছেড়ে গেলেন, ওই আয়াতে ওই কথাটাই বলছে। কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। ওগো আমার পৃথিবীর বান্দা বান্দির দল, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, যেটা তুমি বোঝো না, যে বিষয়ে তোমার শিক্ষা নেই, আমি আল্লাহ বলছি ওয়ালা তাকফু, তুমি ওই জায়গায় দাঁড়িয়ে যাও, স্টপ হয়ে যাও, বাড়াবাড়ি করো না, জ্ঞানের প্রকাশ বহির প্রকাশ করতে যেও না। কারণ আমি আল্লাহ বলছি ইন্নাস সামা, নিশ্চয়ই শ্রবণ, নিশ্চয়ই দৃষ্টি শক্তি, নিশ্চয়ই শ্রবণ শক্তি, ওয়াল বাসারা এবং দৃষ্টি শক্তি, ওয়াল ফুয়াদা এবং অনুভূতি শক্তি, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মহান আল্লাহ জানিয়েছেন এরা প্রত্যেকে নিজে নিজে পৃথক পৃথক ভাবে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি ওই কাছাকাছি এসে রজব আলী সাহেবের বারবার পড়তে শুনছিলাম সূরা ইয়াসিনের আয়াত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। যেদিনে আল্লাহ বান্দার জবানটাকে লক করে দেবেন, অতুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, আর তাদের পাগুলো সাক্ষী দেবে। এই দিনটা কোন দিন? সবাই বলেন, কিয়ামতের দিন। কিয়ামতের দিনে আল্লাহ বললেন শ্রবণ শক্তি কান, দৃষ্টি শক্তি চোখ, অনুধাবন বা অনুভূতি শক্তি অন্তর, এরা পৃথক পৃথক ভাবে আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত হবে। যে যা শুনেছে, যে যা দেখেছে, যে যা অন্তরে অনুধাবন করেছেন, ভেবেছেন, সবকিছু আল্লাহ পাকের কাছে পরিস্ফুটিত হিসাব। নাউজুবিল্লাহ। আজকের আমার ওই সম্ভবত কাশেম ভাই দাওয়াত করেছিলেন, ওনার শাশুড়ি আম্মার বাৎসরিক ইসালে সওয়াব। এমন আয়াতে হুজুর আমাকে ছেড়ে গেছেন, আলোচনাটা ঠিক মোটামুটি পরকাল সম্বন্ধে বেশ খানিকটা আলোচনা করা যাবে। কারণ এই যে দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, অনুধাবন শক্তি, এদেরকে জিজ্ঞাসা করা হবে কোন দিন? কিয়ামতের দিন। আপনার আমার একটা বিশ্বাস রাখতে হবে, আমরা মাটি দিতে গিয়ে পড়ি মিনহা খালাকনাকুম, ঠিক না? আপনি জানেন এই আয়াতের অর্থটা প্রমাণ করে আপনি মাটির সৃষ্টি। তার মানে মাটি দিতে গিয়ে যদি এই আয়াতটা পড়েন, তাহলে আপনার ভেতর থেকে বড় আনা, অহংকার, তাকাব্বুর সব ঝেড়ে ফেলে দেওয়া উচিত। যারা মাটির তৈরি, এই রাস্তায় চলছি এখন শীতের কালে, বেশ ভালো ধুলো উঠছে না? ধুলো তো দেহে আসা দূরের কথা, গাড়িতে পড়লেও ঝেড়ে, আমাদের গাড়িগুলোতে ধুলো পড়লে আমরা ঝেড়ে ফেলি, পানি দিয়ে ধুয়ে ফেলি। তো ধুলো যদি মানুষের চেহারায় আসে, ঝেড়ে ফেলে দেওয়া হয়। আপনি আমি মাটির তৈরি, আমাদের ভেতরে অর্থের, শিক্ষার, সম্পদের, নেতৃত্বের, শক্তির কোন রকমের গরম থাকা যাবে?
কোরআনে আল্লাহ বিবরণ দিলেন মিনহা খলাকনাকুম, হে বান্দা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছি। পরেই মহান আল্লাহ জানিয়ে দিল অফিহা নুঈদুকুম, ও বান্দা দ্বিতীয় মুঠো মাটি যখন হাতে নিয়ে মাইয়েতের বুকের উপরে চাপিয়ে দিলেন, আপনি প্রমাণ করে দিলেন, আমার আল্লাহ আয়াতের অর্থে জানিয়ে দিল অফিহা নুঈদুকুম, ও বান্দা মনে রাখো এই মাটিতেই আমি আল্লাহ আবার তোমাদেরকে ফিরিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পরেই মহান আল্লাহ জানিয়ে দিল অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার তোমাদেরকে একবার আমি আল্লাহ জীবিত করব। তিন মুঠো মাটির অর্থ বুঝুন। প্রথম মাটি দিয়ে অহংকার তাকাব্বুর ঝেড়ে ফেলা উচিত। নেক্সট দিনে মাটি দিতে গেলে মনে রাখবেন খবর যেন আপনাকে সব সময় স্মরণে থাকে। দ্বিতীয় নম্বর আয়াতের অর্থ হলো অফিহা নুঈদুকুম, এই মাটিতেই বান্দা তোমাকে আমি আবার ফিরিয়ে দেব। তার মানে ওই যে কবরে মাইয়েতের বুকে মাটি দিচ্ছি ওটাই আমার গন্তব্যস্থল। দুনিয়াটা হলো ভাড়া বাড়ির নাই, যতই সুন্দর করে সাজান না কেন মালিক পক্ষের পক্ষ থেকে নোটিশ জারি হলে ওই বাড়িতে আর থাকা, কথা বুঝে আসছে না আসে না? দুনিয়া ভাড়া বাড়ির নাই, সময় মেয়াদ শেষ হলে যত সুন্দর করে বাড়ি বানাবে, রবের পক্ষ থেকে মৃত্যু নামিয়ে নোটিশ জারি হলে আজরাইল আলাইহিস সালাম বিনা লোকেশনে উইদাউট পারমিশনে আপনার আমার রূহটাকে বার করে নিয়েই মাইয়িত বানিয়ে দেবে। ঠিক না বল? ভাই তো মৃত্যু তো আমাদের শেষ কথা নয়। দ্বিতীয় মুঠো মাটি দিয়ে প্রমাণ করলাম এই কবরেই আমাকে শুতে হবে, এখানে শেষ নয়। আমরা আবার প্রমাণ করলাম এই মাটি থেকেই এই কবর থেকেই আমাদের আবার বহির্ভূত হতে হবে, আর একবার আমাদের জীবন লাভ করতে হবে। ঠিক না? ওটা কেন? আল্লাহ আমাদেরকে মেরে দেবেন, মৃত্যুর পরে আবার জীবন দেবেন, তার মানে আমাদেরকে আল্লাহ পাক হিসাব কিতাব করবেন। ঠিক না? কোরআনে আল্লাহ বিবরণ দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআন শরীফের 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা মুলকের আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, বান্দা মনে রাখো ওই জাত ওই সত্তা বরকতপূর্ণ যিনি সৃষ্টি করলেন আল মাউতা মৃত্যুকে, ওয়াল হায়াতা এবং জীবনকে। না না না, এর পেছনেই রয়েছে রহস্য। মহান আল্লাহ তা খুলে স্পষ্ট করে বলে দিলেন লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা নেবেন। হায়াতের পরে মৃত্যু, এজন্যই তিনি বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে পরীক্ষা নেবে। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের ভেতরে সবথেকে ভালো আমাল করে আসতে পারে? জোরে বলুন। কে তোমাদের ভেতরে ভালো আমাল করে আসতে পারে? এই পরীক্ষা নেওয়ার লক্ষ্যে আল্লাহ মৃত্যু এবং জীবনকে বানিয়েছেন। কি ভাই, পরীক্ষা আমাদের দিতে হবে না? হবে না? এবং পরীক্ষা স্থানে আমাদের জবানটা সেদিন বন্ধ থাকবে, কথা বলবে হাত। জিজ্ঞেস করা হবে দৃষ্টিশক্তিকে, জিজ্ঞেস করা হবে শ্রবণ শক্তিকে, জিজ্ঞেস করা হবে অন্তরকে। সেদিন জবান
বন্ধ থাকবে। কোরআনের অন্য আরেকটি আয়াতে মহান আল্লাহ ঘোষণা দিলেন, অকুনতুম কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আহইয়া। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মহান আল্লাহ জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা বান্দীর দল, কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পরেই মহান আল্লাহ ঘোষণা দিলেন, সুম্মা ইউমীতুকুম, ও বান্দা মনে রাখো, অতঃপর আমি আল্লাহ আবার তোমাদের মেরে দেব, মৃত্যু ঘটিয়ে দেব। বান্দা মনে রাখো, সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আর আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর জীবিত করব, এই কথাটা ওখানে নেই, আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। তার মানেই তোমাদের আবার একবার জীবন লাভ করতে হবে। আপনারা ঈমানে মুফাসসাল পড়েছেন না? ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি, সবাই পড়ুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে 7টা বিষয় আছে। কটা? এই 7টা বিষয়ের উপর ঈমান রাখতে হয়। আল্লাহর প্রতি, নবীদের প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি গ্রন্থের সমূহের প্রতি, কিয়ামতের দিনের প্রতি, তাকদীরে ভালো খারাপ যা ঘটে আল্লাহর পক্ষ থেকে ঘটে এইটার উপরে। এবং 7 নাম্বারটা হলো আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরের জীবনটাকে বিশ্বাস করা। তাহলে ঈমান তার থাকবে। যারা বলে মরে গেলে শেষ, তারা বেঈমান। মরে গেলে আর কোনো কিছু হবে না, এই কথাটা বললে সে কি হয়ে যাবে? ঈমান থাকবে না। কারণ আমার আল্লাহ বলছে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে বানিয়েছি, এখানেই আবার তোমাকে ফিরিয়ে দেব, এখান থেকে আর একবার ওঠাবো। সুবহানাল্লাহ। হিসাবের জন্য প্রস্তুত হন। জবান দেছে বলে যাই তাই কথা বলা যাবে না। যে বিষয়ে জানো না, বোঝো না, সে বিষয়ে কোন রকমের মন্তব্য বক্তব্য দেওয়া যাবে না। স্টপ। কারণ আল্লাহ জিজ্ঞেস করবে চোখকে, জিজ্ঞেস করবে কানকে, জিজ্ঞেস করবে অনুধাবন শক্তিকে। সুতরাং সেই দিনে আমরা আল্লাহ পাকের কাছে ধরাশয়ী হয়ে যাব। ভাই, কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ জানিয়ে দিল, দুনিয়ায় যারা জেনে বুঝে, জানা বোঝার পরেও সত্যটাকে ভুলে গেল, অসত্যের পথে অবলম্বন করলো, মহান আল্লাহ জানিয়েছেন, মান আরাদা আন যিকরি, যে বা যারা আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাবে, আমি আল্লাহর স্মরণ থেকে পিছিয়ে যাবে, বিমুখ হয়ে যাবে, আমার আল্লাহ জানালেন তার জন্য দুনিয়ার শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য দুনিয়াটা হয়ে যাবে সংকীর্ণ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ইবাদত বান্দেগী করা থেকে যদি আপনি আমি গাফেল হই, বিমুখ হয়ে যাই, পিছিয়ে পড়ি, অলস হয়ে যাই, আমার আল্লাহ বললেন দুনিয়ার শাস্তি হবে। দুনিয়ার সব ফরমাটে প্রশস্ত হবার পরেও তার জন্য হয়ে যাবে খুব সংকীর্ণ। নাউজুবিল্লাহ বলেন। আজকে তাই হচ্ছে ভালো বাবা, পৃথিবী খুব প্রশস্ত, কিন্তু ইমানদারদের কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা খুব সংকট। ঠিক না? উপার্জনের অনেক রাস্তা আছে, অনেক অর্থ রহমত আল্লাহ দিয়ে রেখেছেন, এরপরেও অভাব কিন্তু বাড়তে চলেছে। কারণ
আপনি আল্লাহ ভোলা হয়েছেন, আল্লাহ থেকে মুখ ফিরিয়েছেন, আল্লাহ আপনার থেকে বরকত ছিনিয়ে নিচ্ছেন। এটা আল্লাহর কথা, আল্লাহর প্রতিশ্রুতি। যে আমার থেকে মুখ ফেরাবে তার দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণময় জীবন। কঠিন কথা। পরেই মহান আল্লাহ জানালেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। হে বান্দা মনে রাখো, হে আল্লাহ বলা বান্দা, হে নামাজ ভোলা বান্দা, হে বেরোজগার বান্দা, না না, মনে রাখা দরকার, তোমরা যারা আমার থেকে দূরে অবস্থান করছো, আমি আল্লাহ বলছি কিয়ামতের মহাময়দানে, কঠিন হাসরের দিনে আমার ওই আল্লাহ ভোলা বান্দাগুলোকে আমি আল্লাহ অন্ধ বানিয়ে ওঠাবো। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিয়ামতের শাস্তি, কিয়ামতের শাস্তি আল্লাহ সেদিন আল্লাহ ভোলা মানুষগুলোকে অন্ধ বানিয়ে ওঠাবে। কিয়ামতের দিন, কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহ ভোলা বান্দাদেরকে অন্ধ বানিয়ে ওঠাবে। আমার আল্লাহ কোরআন শরীফে আবার ঘোষণা দিলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। মহান আল্লাহ ঘোষণা দিলেন, ওই অন্ধ মানুষগুলো, আমি আল্লাহ ভোলা, আমি আল্লাহকে ভুলে যাওয়া বান্দা বান্দীগুলো অন্ধত্ব অবস্থায় কিয়ামতের মহাময়দানে, কঠিন হাসরের দিনে আমি আল্লাহকে ডেকে বলবেন, ও রাব্বি, হে আমাদের রব প্রতিপালক, লিমা হাশারতানি আ'মা, আমাকে কেন অন্ধ বানিয়ে ওঠানো হলো, আমাকে কেন অন্ধ বানিয়ে তোলা হলো। ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো ছিলাম চক্ষুমান, দৃষ্টিওয়ালা। বক্স বন্ধ হলে ওয়াজ হবে না চাচা, একটু সামনের দিক চলে আসুন। এই এখনকার সিস্টেমে কি করবেন? এখানে বসেন, আপনারা কষ্ট হবে, নাহলে উপরে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন না বাবু, অসুবিধা নেই, অনেক বড় স্টেজ আছে। আপনারা জানছেন না জানেন না হিসাব দিতে হবে, কিন্তু সেদিন যদি পাপের বোঝা ভারী হয় নেকির থেকে, আপনার আমার জবান দিয়েও বেরোবে, ওয়ালা মাদিরি মা হিসাবিয়া। মাল সবে কবর থেকে উঠে কিয়ামত, তখন ফের বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। মারা গেলে এই দৃশ্য দেখার আগে, এই আমলনামা পাওয়ার আগে মরলে ভালো হলো। মরার সুযোগ কোরআনে আল্লাহ বিবরণ দিলেন। কোরআন শরীফের পারা নম্বর 30, সূরার নাম সূরাতুল আ'লা। মহান আল্লাহ ঘোষণা দিল, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আমার আল্লাহ জানিয়ে দিল, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। নেকি আর গুনাহ, নেকি আর পাপ যাদের দূর হয়ে যাবে, এরা জান্নাত আর জাহান্নামের মাঝে আরাব নামীয় পার্টিশনে দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ ঘোষণা দিল, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যারা জান্নাতে থাকবে কিংবা যারা জাহান্নামে থাকবে, এরা আর কেউ মরবে না, এবং জান্নাতীদের হোক আর জাহান্নামীদের হোক আর নতুন কোন সন্তান জন্মাবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুকে একটা পশুর আকৃতি দিয়ে আল্লাহ জবেহ করে দেবেন। জান্নাতে বা জাহান্নামে কেউ আর মরবে না। জোরে বলুন ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বললেন, নতুন কোন শিশু আর নবজাতক শিশু জন্ম নেবে না। আর এই যারা বামাতে আমলনামা পাবে, এরা বলবে, ইস, এই আমলনামা এটা না দিলেই হতো, আমি তো জানতাম না আমার হিসাব হবে। নেক্সট বলবে, আমার মৃত্যু হয়ে গেলে ভালো হতো, জ্বালাতন সহ্য করতে হতো না।
জাহান্নামীরা, গুনাহগাররা, বাম হাতে আমলনামা প্রাপ্ত বাংলা বান্দিরা 4 নম্বরে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ অর্থ টাকা পয়সা আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, না না না, রাজা রাজত্ব, বাদশাহিত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব সব ধ্বংস হয়ে গেল। আফসোস করতে থাকবে। আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে খুজুহু ফাগুল্লুহু তুম্মাল জাহিমা সাল্লু। ও আমার ফেরেশতারা, আর দেরি করা চলবে না, ওই মানুষগুলোকে ধরো, গলায় বেড়ি পরিয়ে দাও, জাহিম নামক জাহান্নামায় টানতে টানতে নিক্ষেপ করে দাও। একটু জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। যে একটু কাঁদবা, ওই আফসোস করে আওয়াজ তুলবেন, ওদিকে রবের আওয়াজ জারি হবে, খোঁজো কোথায় আছো, আমার ফোর্স ধরে ফেলো, গলায় বেড়ি পরিয়ে দাও, টানে টেনে জাহান্নামে নিক্ষেপ করো। এদের কোনো আর্তনাদ, এদের কোনো আজকের আফসোস শোনা হবে না। বহু সুযোগ দিয়েছিলাম, বহু সুযোগ আল্লাহ দিয়েছে। যে অন্যায় আর পাপ করে করে আমরা বেড়াই, একটু চোখ বন্ধ করে ভাববেন যে আল্লাহ রব তো সব জানেন, এরপরে আজও তো আমি বেশ সুস্থ সবল ভালো অবস্থায় আছি। এটা আল্লাহর দয়া ছাড়া কিছুই নয়। ধরে 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 চোর চুরি করেছে, আসামি সেজেছে, অন্যায় করে ফেলেছে, ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, বেশ ভালো। পুলিশ ফোর্স ওকে খুঁজে খুঁজে, ও পালিয়ে বেড়াচ্ছে আর পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে। ধরে ধরে ধরতে পারে না, ধরে না, ধরলে পড়ো আর ধরলে পড়ে ছাড়ে না। আল্লাহ এই কথাটা কোরআনে বলেছেন। রজব আলী সাহেব আমার আগেও বলেছেন, আমি একবার রিপিট করছি। কোরআন শরীফের 30 পারার সূরা বুরুজের আয়াত, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই মুহাম্মদ তোমার প্রভুর ধরাটা খুব শক্ত। ছিনিয়ে পালিয়ে যাওয়া, ফেরাউনকে ধরেছিল, জানা আছে না নাই? এমন ধরা ধরেছে, পানির ভেতরে চুবিয়ে আল্লাহ মেরেছে। নমরুদকে আল্লাহ ধরেছিল, জানা আছে? আবু জেহেলকে আল্লাহ ধরেছিলেন, আবু লাহাবকে ধরেছিলেন, উতবাকে ধরেছিলেন, হামানকে ধরেছিলেন, কারুনকে ধরেছিলেন, সাদ্দাতকে ধরেছিলেন, নবীর বেটা নূহের বেটা কেনানকেও আল্লাহ ধরেছিলেন। কিছু পৃথিবীর ধরার ইতিহাস আজও আছে না নাই? আছে। সজাগ হন, শিক্ষা নেন, শান্ত হন, আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন। কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ, আমার আল্লাহর বান্দারা তারা আফসোস করে করে 9 বার কেঁদে উঠবে। 1 নম্বরে কাঁদবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম ভালো হতো। হিসাব কিসব দিতে হতো। কোরআন শরীফের সূরা নামার 40 নম্বর আয়াত। কবার কাঁদবে গুনাহগাররা কিয়ামতের দিন? কবার? 9 বার। লেকিন 9 বারে আল্লাহর মন একবারও গলবে না, কারণ আল্লাহ সেদিন কাহার। আল্লাহ সেদিন বিরোধী গোষ্ঠীর জন্য কাহার, আর তার পক্ষের বান্দাবান্দির জন্য রহিম। জোরে বলুন, আর একটু মন খুলে বলবেন না। 1 নম্বরে কাঁদবে কোরআন শরীফের 30 পারা সূরা নাবার 40 নম্বর আয়াত, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আজকের এই দৃশ্য দেখার আগে আমি যদি মাটি হতাম ভালো হতো। 2 নম্বরে কাঁদবে কোরআন শরীফের 30 পারা সূরা ফাজরের 24 নম্বর আয়াত, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস আমি নিজের জন্য যদি কিছু করতাম ভালো হতো। 3 নম্বরের কাঁদবে সূরা হাক্কা, সূরাতুল হাক্কা 29 পারা সূরা হাক্কার 25 নম্বর আয়াত, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমলনামা না দিলে ভালো হতো। 4 নম্বরের কাঁদবে কোরআন শরীফের সূরা ফুরকানের 19 পারার সূরা ফুরকানের 28 নম্বর আয়াত, ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় আফসোস ওই লোকটাকে বন্ধু না বানালে, রাহাবার না বানালে, জীবন সঙ্গী না বানালে ভালোই হতো। বন্ধু মাতাল না দাতাল একটু চেক করো। বন্ধু আল্লাহওয়ালা নাকি তেল মারা?
কোরআনে আল্লাহ ঘোষণা দিলেন, কোরআন শরীফের আমার আল্লাহ সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে 5 নম্বরের আফসোসের কথা, গুনাহগারের 5 নম্বরের আর্তনাদের কথা জানিয়ে দিল। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস দুনিয়াতে যদি আমি আল্লাহ পাকের রাসূলের চলার রাস্তাটা ধারণ করতাম ভালোই হতো। আফসোস গুলো যাতে কিয়ামতের দিন না করতে হয়, এখন একটু করলে খারাপ না ভালো হবে? খারাপ হবে না ভালো হবে? ভালো হবে। আর নালে লিখে রাখুন, কলবে মুখস্থ করে রাখুন, কিয়ামতের দিনে যদি এখন এই আফসোস গুলো না করা হয়, কিয়ামতের দিন এই আফসোস আমার আপনার জীবনে অনিবার্য। লেকিন সেদিন আর আমার এই আফসোস শোনার লোক থাকবে, যে যার চরকায় সে যা তেল দেবে, আর আল্লাহ এইসব কথা কর্ণপাত। 6 নম্বরের আফসোসটা কোরআন শরীফের 22 পারা সূরা আহজাবের 60 নম্বর আয়াত। কত নম্বর? 60 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আই আফসোস যদি আমরা আল্লাহকে অনুসরণ করতাম, রাসূলকে মেনে চলতাম, আমাদের এই দুর্দশা। কোরআন শরীফে আমার আল্লাহ কিয়ামতের মহাময়দানে গুনাহগারদের 7 নম্বরের আফসোসের কথা আমার আল্লাহ শুনিয়ে দিল। কোরআন শরীফের 5 পারার সূরাতুন নিসার 73 নম্বর আয়াত আমার আল্লাহ জানিয়ে দিল, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান নাযীমা, হায় আফসোস আমি যদি ওই মানুষগুলোর সঙ্গী হতে পারতাম, আজকে কিয়ামতের দিনে মহা সফলতা অর্জন করে নিতাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকগুলো বলতে নবীরা, সাহাবীরা, তাবেঈনরা, উলামায়ে মুতাকাদ্দিমিন, সালফে সালিহিন, আউলিয়ায়ে কেরাম, নেককার, আল্লাহওয়ালা, নামাজি, পরেজগার, মুত্তাকিনদের সঙ্গী যদি হতাম, আজ তাদের মতো আমিও সফলতার উচ্চ শিখরে পৌঁছতাম। এটা 7 নাম্বার। 8 নাম্বারটা হলো কোরআন শরীফের 15 পারার সূরা কাহাফের 42 নম্বর আয়াত। গুনাহগাররা আফসোস করে করে বলবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, যদি আমি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম, আজকের এই দুর্দশা, এই কিয়ামতের ভয়াবহতা আমাকে স্পর্শ করতে। আমার আল্লাহ কোরআন শরীফে কিয়ামতের মহাময়দানে গুনাহগারদের 9 নম্বরের আর্তনাদের কথা জানিয়ে দিল। কোরআন শরীফের 7 পারার সূরা আনআমের 27 নম্বর আয়াত আমার আল্লাহ জানিয়ে দিল, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তারা আফসোস করে করে বলবে, যদি আমাদেরকে একবার দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হয়, ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, আমরা আমাদের রবের সঙ্গে আর মিথ্যা প্রতিপন্ন করব না, আমাদের রবের নিদর্শনগুলো আমরা হেয় প্রতিপন্ন করব না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, বিনিময়ে আমরা মুমিন হয়ে যাব, আমাদের সেদিন অবস্থা ভালো হয়ে যাবে। কিন্তু আল্লাহ সেই দরবারে 9টা আর্তনাদের একটাও গ্রহণযোগ্য হবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। লাস্ট আশা হবে, আমাদেরকে যদি একবার দুনিয়ায় ফেরত দেওয়া হয়, আমরা আর আগের মতো আল্লাহর নিদর্শনগুলো মিথ্যা বলবো না, সব মেনে নেব, আমরা মুমিন হয়ে যাব। তারপরে কিয়ামত হলে আমরা সেই দিন বিরাট সফলতা পাবো। ভাই, ভাষাগত ত্রুটি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। বিদায় নেওয়ার আগেই ছোট্ট একটি ঘোষণা, আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন পশ্চিম বাংলা ওলামা পরিষদের একটি সদস্য, আমার তত্ত্বাবধানে বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবাড়িয়া গ্রামে দাদা পীর কেবলা রাম্মাজানের স্মৃতিতে মোহাব্বতুন নেসা মেমোরিয়াল হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউট বালিকা প্রতিষ্ঠানটি মিশনারি সিস্টেমে আমি গুনাহগার দ্বারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নির্বাচিত আমি রাখাল দ্বারা পরিচালিত হয়। ভাই, প্রতিষ্ঠানটি মাত্র 3 বছর রানিং, 5, 6, 7 3টি ক্লাসের
86টা মেয়ে নিয়ে, ছাত্রী নিয়ে প্রতিষ্ঠানটি মিশনারি সিস্টেমে, বাচ্চাদের বেড সিস্টেম সহ থাকার রুম আলাদা, খাবার জায়গা আলাদা এবং ক্লাসরুম আলাদা, অত্যাধুনিক সুন্দর প্রক্রিয়াতে বাচ্চা লালন পালন করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষে আপনাদের অন্তর নিগড়ানো দোয়া, আপনাদের বাৎসরিক দানের কিছু অংশ এবং বাৎসরিক ইসালে সওয়াব থেকে শুরু করে অনুষ্ঠানগুলোতে আপনাদের উজ্জ্বল উপস্থিতি কামনা রেখেই আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন আমাদের জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব, আগামী 18, 19 মাঘ আমাদের ভোজপাড়া সিদ্দিকিয়া হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব আপনাদের আমন্ত্রণ করলাম। আসুন প্রিয় নবীর শানে দোয়ার প্রারম্ভেই আমরা একটু সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালামুন আলাইকা, طلع البدر علينا من ثنيات بداعي، وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا حبيب سلام عليك، তায়েফের দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل على سيدنا মাওলানা মুস্তাফিজুর সাহেব আসেন। এই গ্রামের সর্বপ্রথম আমার পরিচয় মাওলানা মুস্তাফিজুর রহমান, বর্তমানে আপনাদের এলাকার একজন সেবাদান ডাক্তার। উনি আমার তেতুলিয়া মাদ্রাসার একেবারে বাল্যকালের, শৈশবকালের আমার ক্লাসের ক্লাসমেট ছিল। আলহামদুলিল্লাহ, তারপরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাধ্যম দিয়ে এলাকায় আমি মোটামুটি 3-4 বার এসেছি। আল্লাহ শুকর, আজকেও আমার কাসেম ভাইয়ের শাশুড়ি আম্মা জানের ইসালে সাহাবে আমন্ত্রিত এসেছিলাম। ভাই আমার 11টায় টাইম, সেই বকছড়ায় যাব। এই জন্য আমার টাইম যদিও ছিল 10:30, আমি মিনিট 10 আগে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই আমরা দোয়া সবরসনি হবে, এরপরে বাড়িওয়ালা সাহিবুদ দাওয়াতের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ, আপনারা সকলে তাবারুক গ্রহণ করে যাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا
রব্বুল আলামিন আল্লাহ গুনাহগার খাতাকার সিয়াকার বদকার পাপীরা পাপের বোঝা মাথায় নিয়ে আপনার কিছু বান্দা